হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদেরকে শেখাবো চিকিৎসা পরিভাষায় কোন রোগের সাথে কোনটা জড়িত, অর্থাৎ আমরা কিভাবে বুঝবো যে আমাদের হার্টের সাথে কোন বিভাগ জড়িত, সেটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিব, যাতে করে তোমাদের চাকরি পরীক্ষাতে আর ভুল হবে না। তো চলো জেনে নেওয়া যাক। চিকিৎসককে আমরা ইংরেজিতে বলতে পারি ফিজিশিয়ান। স্নায়ুরোগ সম্পর্কে যে রোগ, যেটা আমাদের ব্রেন সম্পর্কিত, সেটা হচ্ছে নিউরোলজি। আর একটা কথা মনে রাখবেন, নিউরোলজি হচ্ছে স্নায়ুরোগ বিশেষজ্ঞ, অর্থাৎ যেটাকে মেডিসিনে বলা হয়, আর যেটা আপনার সার্জারির ক্ষেত্রে বলা হবে সেটা হচ্ছে নিউরোসার্জন। বৃক্করোগ বিজ্ঞানকে বলা হয় নেফ্রোলজি, হৃদরোগ বিজ্ঞানকে বলা হয় কার্ডিওলজি, টিউমার বা ক্যান্সার সংক্রান্ত বিজ্ঞানকে বলা হবে অনকোলজি, চর্মবিজ্ঞান সম্পর্কে বলা হয় ডার্মাটোলজি, স্ত্রীরোগ বা প্রসূতি বিজ্ঞানকে বলা হয় গাইনোকোলজি। শল্য চিকিৎসক অর্থাৎ অস্ত্রোপচার, যা আমরা যেটাকে বলি অপারেশন যারা করে তাদেরকে বলা হয় সার্জারি বা সার্জন। শিশুরোগ বিদ্যাকে বলা হয় পেডিয়াট্রিক্স, বৃদ্ধদের স্বাস্থ্য বা পরিচর্যা বিজ্ঞানকে বলা হয় গ্যারিয়াট্রিক্স। রঞ্জনবীর রশ্মি ও অন্যান্য রশ্মি প্রয়োগ সম্পর্কিত বিজ্ঞানকে বলা হয় রেডিওলজি। স্নায়ুরোগের চিকিৎসককে বলা হয় নিউরোলজিস্ট, বৃক্করোগ বিশেষজ্ঞকে বলা হবে নেফ্রোলজিস্ট, হৃদরোগ বিশেষজ্ঞকে বলা হবে কার্ডিওলজিস্ট, আর অনকোলজিস্ট বলা হবে টিউমার সংক্রান্ত বিশেষজ্ঞকে। তাহলে আমরা এখানে বুঝলাম একটা বিজ্ঞানের ভাষায় আরেকটাকে বিশেষজ্ঞ। চর্মরোগ বিশেষজ্ঞকে বলা হবে ডার্মাটোলজিস্ট, গাইনোকোলজিস্টকে বলা হবে স্ত্রীরোগ বিশেষজ্ঞকে, যারা অস্ত্রোপচার করে তাদেরকে বলা হবে সার্জন, আমি আগে বলেছি। শিশুরোগ বিশেষজ্ঞদেরকে বলা হবে পেডিয়াট্রিশিয়ান, বৃদ্ধদের চিকিৎসক বিজ্ঞানকে বলা হবে গ্যারিয়াট্রিয়ান। তো আমরা দেখব পরীক্ষাতে কেমন ধরনের প্রশ্ন আসে। এখানে কিন্তু দেখছো তোমরা টিউমার সংক্রান্ত চর্চাকে কি বলা হবে, আমরা এখানে কিন্তু আগেই পড়েছি। টিউমার সংক্রান্ত বিদ্যাকে আমরা বলবো অঙ্কোলজি। অঙ্কোলজি রিলেটেডস এখানে লেখা আছে ইকোলজি, ল, এনভায়রনমেন্ট, মেডিসিন। তো আমরা এদেরকে বলা হবে মেডিসিন, যেহেতু অঙ্কোলজি। এটা কিন্তু এবছর প্রাইমারিতেও আসছিল মনে হয়। কার্ডিওলজি কোন ধরনের সাথে সম্পর্ক, হার্ট, এটা কিন্তু আমরা সবাই জানি। অন হু ট্রিটস ক্যান্সার পেশেন্ট ইজ কল্ড এ বা অ্যান, এটাকে বলা হবে অনকোলজিস্ট। তো বন্ধুরা, আজকে ভিডিওটি এ পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।